মানে সেই লেভেলের মজা হচ্ছে এবং হচ্ছে যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের জাকারিয়া বাইক চালাচ্ছে। এ জাহিদ তুই কি করলি? এ জাহিদ তুই কি করলি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এই ব্লগটা হচ্ছে আমাদের কক্সবাজারের একটা ট্যুর ছিল। প্রথমেই হচ্ছে আমরা আমাদের হোটেল রুমটা দেখিয়ে নিলাম। আমরা মূলত হচ্ছে কক্সবাজার, বান্দরবন, সীতাকুণ্ড এই কয়টা স্পট মিলে একটা ট্যুর দিয়েছিলাম একসাথে। সো হচ্ছে আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি আমাদের এই ট্যুরটাকে। আমরা মূলত বান্দরবন থেকে কক্সবাজারে আসছিলাম, তো আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছিল, রাত হয়ে গেছিল। তো আমরা এসে রাতের বেলা একটু ফ্রেশ হয়ে আমরা ডিনারে চলে আসি। তো আমরা আমাদের রাতের খাবারটা এখান থেকে কমপ্লিট করলাম। তার পরবর্তীতে হচ্ছে আমরা বিচের দিকে যাব। গাইস, সীতাকুণ্ড বান্দরবন শেষ করার পরে আমরা এখন আছি কক্সবাজার। তো আমরা এখন হচ্ছে যে সুগন্ধা বিচের দিকে যাচ্ছি। এখন বাজে রাত 1:11। ঠিক আছে, তো এখন আমরা বিচে প্রায় ঘন্টাখানিক সময় স্টে করব, তারপর আমরা হোটেলে ব্যাক করে রেস্ট করব, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আগামীকালের কার্যক্রম শুরু করব। সব দিক সাথেই থাকবেন, ধন্যবাদ। তো আমরা যখন গিয়েছিলাম ওইটা আসলে সিজন ছিল না, তারপরে হচ্ছে আমরা রাতের বেলা, রাত 1টা পার হয়ে গেছে। তো এই সময় হচ্ছে মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি, রিক্সা চলতেছে, মোটামুটি সবকিছুই ঠিক আছে, কক্সবাজারে যেরকম থাকে আর কি। তো এটা কখনোই আসলে রাত হয় না, কক্সবাজার সবসময় মানুষজন থাকে। সো গাইস, আমাদের রাতের বেলা ঘুম টুম শেষ করে আমরা আসলে প্রস্তুত হয়ে গেলাম সকালবেলা ব্রেকফাস্ট করতে যাব। আসসালামু আলাইকুম। আজকের মিশন হচ্ছে মেরিন ড্রাইভ। তো আমরা বাইকে করে, স্কুটিতে করে মেরিন ড্রাইভে যাব। এখন আমরা ফাইনালি যাচ্ছি সকালবেলার ব্রেকফাস্ট করতে, এটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে আমরা ওই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিব। সো এখন আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা, মুগ ডাল এবং ডিম, যেন হচ্ছে আমরা সারাদিন এনার্জেটিক থাকতে পারি, এজন্য হচ্ছে আসলে ডিমটা অ্যাড করা। সো আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বাইকের ওইখানে গিয়ে আমরা 3টা স্কুটি নিলাম। আমরা মূলত হচ্ছে 5 জন ছিলাম। তো আমরা অলরেডি আমাদের ট্যুর স্টার্ট করে দিয়েছি। তো আমার সাথে প্রথমে হাসনাত ছিল, কিছু রাস্তা যাওয়ার পরেই হাসনাতের সাথে যে স্কুটিটা আছে সেটা আমার হয়ে যাবে, কারণ আমি মানে ডিফিকাল্ট রুট কিংবা অনেকদিন বাইক রাইড না করার কারণে আমি শুরুতেই নিই। আমরা স্কুটি নিয়ে বের হইছি, সবাই অনেক চিল হচ্ছে। আমরা এখন আছি ইনানির সামনে, না হ্যাঁ, ইনানির কাছাকাছি। ঠিক আছে, তো মানে বলে বোঝাতে পারবো না, প্রত্যেকের হাতে একটা করে স্কুটি। ঠিক আছে, সেই লেভেলের এনজয়। ছেলেকে দেখাই, ওকে ওকে, এই আশাকে ধরো। আমাদের জাকারিয়া বাইক চালাচ্ছে। দেখ বাড়া, বাইক চালাচ্ছি, তোরা পারিস। গাইস, এখন আমরা আছি, এটা কি রোড? ইউরো বাংলা ডুপ্লেক্স সিটি, মানে এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। ঠিক আছে, দেখছেন পুরো রোডটা ফাঁকা। এই যে আমার ফ্রেন্ডস, তারপর হচ্ছে এই যে আমাদের স্কুটিগুলা, ওই যে ইয়েলোটা আমার। ঠিক আছে, মানে সেই লেভেলের মজা হচ্ছে এবং হচ্ছে যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে পুরো রোডটা আমাদের নিজেদের মনে হচ্ছে, মানে একদম ফাঁকা। হঠাৎ দিয়ে একটা গাড়ি আসে, তো এই জায়গায় দাঁড়াইছি, একটু রেস্ট নিতেছি, অনেকক্ষণ ধরে রাইড করতেছিলাম। তো রেস্ট নেওয়ার পরে আমরা এরপরে হচ্ছে আমরা ডিরেক্ট চলে আসছি ওইখান থেকে, একদম ডিরেক্ট। আমরা কোন পর্যন্ত গেছিলাম? যে যাই হোক, আমাদের যে সীমানা ছিল তার চাইতে আরো 10 কিলোমিটার সামনে চলে গেছি। ঠিক আছে, তো ওইখানে কি একটা ইনসিডেন্টও হয়েছে ছোটোখাটো, এটা মজাদার। ঠিক আছে, তো এখান থেকে আসলাম, এখন এখানে একটু রেস্ট নিচ্ছি, তারপরে সামনে বিচগুলোতে দাঁড়াবো, ওইখানে ছবি তুলবো, ভিডিও করব। তো পুরা ভরপুর সেই, যারা কক্সবাজারে এসে শুধুমাত্র বিচ ঘুরে যান, সমুদ্র পার, তাদের জন্য কক্সবাজার না, এদিকে আসতে হবে, নয়তো মজা পাবেন না। এই যে এটা হচ্ছে রাস্তা, রাস্তার এক পাশে হচ্ছে পাহাড় এবং অন্য পাশে হচ্ছে বিশাল সমুদ্র। এটা অনলি বাংলাদেশ। ঠিক আছে, কক্সবাজার ইরানি বিচের পাশে। আর হচ্ছে এটা আর একটা ইনফরমেশন, এটা বাংলাদেশের সবাই জানে, যারা মোটামুটি স্কুলে 5 পর্যন্ত গেছে তারা জানে যে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে
বাংলাদেশের কক্সবাজার। তো আমরা রেস্টের জায়গা থেকে পার্কিং করে আমরা সমুদ্র পাড়ে চলে আসলাম। অসম্ভব সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, প্রচন্ড বাতাস হচ্ছে, অনেক ভালো। গাইস কই আছি জানেন, মানে এত জোস কি বলবো। এই যে দেখেন ঘুরাই দেখাই, ব্যাক সাইড দেখছেন, ভাষা নেই। মানে এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, ওই যে ওই সাইড ওইটা হচ্ছে ঝাউবন। ঠিক আছে, মানে অনেক বেশি ব্ল্যাক হয়ে গেছি বিকজ রোদের মধ্যে ড্রাইভ করতেছি, গাড়ি স্কুটি রাইড করতেছি, এই জন্য। জাস্ট আমি আরেকটা জিনিস দেখাই, ওয়েট দেখেন কি পরিমাণ পানি পরিষ্কার। আমি এখন এখানে নামলাম, একটা শৈবাল, কিন্তু এটা পানি গরম, এই জিনিসটা ভালো হইলো না। দেখেন কি অসাধারণ ভিউ, এখানে অনেক অনেক প্রবাল আছে। এই জায়গার লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে পাটোয়ার টেক সি বিচের আশেপাশের জায়গাটা। ঠিক আছে, এখন উপভোগ করছি সমুদ্রের মন মাতানো, হৃদয় দোলানো ঢেউ, কি সুন্দর পরিষ্কার পানি। মানে এই জায়গাগুলোতে একদমই মানুষজন আসে না বললেই চলে। আর হচ্ছে আমরা যেই সময়টাতে গিয়েছি এটা টোটালি অফ সিজন ছিল, তাই হচ্ছে মানে সব কিছু এত বেশি ফাঁকা ছিল এবং এত বেশি সুন্দর ছিল, কোনো ধরনের কোনো ময়লা নাই, অসম্ভব সুন্দর, এবং আমাদের এনজয়মেন্টের কোনো কমতি ছিল না। আমরা দারুণ উপভোগ করেছি সমুদ্রের ঢেউ, সমুদ্রের আবহাওয়া, বাতাস এবং পারিপার্শ্বিকতা। এ জাহিদ তুই কি করলি? এ জাহিদ তুই কি করলি? এটা কেডা? প্রিয় মানুষ। কেডা? ও কংগ্রাচুলেশন, হ্যাপি অ্যানিভার্সারি। এটা গ্রুপে তুমি গ্রুপে একটা আছে, আয় বাইক লো না, রেডি লো, চলো এটা হ্যামলেট লও, ইয়ে তো নাও। এদিকে লো। ভালো আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের প্রিয়জনদের সাথে আছেন। ভালো থাকতে হলে অবশ্যই সমুদ্র পাড়ে আসতে হবে। সিগারেটের খোল যেখানে সেখানে ফেলা যাবে না, চিপসের প্যাকেটও যেখানে সমুদ্র আসতে হলে অবশ্যই কক্সবাজার আসতে হবে। গাজীপুর থাকলে চলবে না, জয়দেবপুর। জয়দেবপুর থাকলে তো চলবে না। ওর বোঝা গেছে যে আলেশা মার্টের বাসা জয়দেবপুরে। অতএব আমরা বুঝতে পারি যে বোঝার জন্য বোঝার মতন জ্ঞান থাকা জরুরি। এন্ডিংটা কি ছিল? এন্ডিংটা জায়গারে একটা কি বলবো, জায়গায় একটু আমরা মূলত আমাদের স্কুটিগুলো ভাড়া নিয়েছিলাম 5 ঘন্টার জন্য। তো আমরা তুমুল বেগে ছুটে যাচ্ছি ব্যাগ দিতে বাইকগুলা। তো আমরা আমাদের বাইকগুলো ব্যাগ দিয়ে আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা লাঞ্চটা করে নেই। লাঞ্চটা করে হচ্ছে যে আমরা একটু রেস্ট নিই, তার পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের রাতের জন্য বের হই। তো আমরা রাতের বেলা একটা রেস্টুরেন্টে যাই, এইখানে হচ্ছে মিউজিক ক্যাফে, এখানে মিউজিক চলে রাতের বেলা সন্ধ্যার পর। আর রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। তো হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, ফটোগ্রাফি করি, বাট কিছু খাই নাই। তারপর ওইখান থেকে হচ্ছে যে আমরা চলে যাই একদম শুটকি বাজারে। তো আমার ফ্রেন্ডরা হচ্ছে শুটকি কিনবে, তো আমাকে বলা হয় শুটকি স্পেশালিস্ট। তো হচ্ছে আমি সবার শুটকি দেখে দেখে একটু ভালো না খারাপ এটা দেখে দেখে আমি আসলে সবাইকে চুজ করে দিই। তো হচ্ছে আমাদের শুটকি কার্যক্রম চলতে চলতে এমন একটা জিনিস দেখলাম, ওইখানে অনেকগুলা শুটকি মাটিতে পড়ে গেছে, ওইখান থেকে পরিষ্কার না করে আবারও রাখা হচ্ছে। সো কক্সবাজারে যারা যান তারা অবশ্যই দেখে শুনে শুটকি কিনবেন। তো হচ্ছে যে আমাদের শুটকি প্রায় কেনা শেষ কাছাকাছি। তো জাহিদ হচ্ছে একটা শুটকি নিয়ে নিল, এটা সম্ভবত 800 টাকা কেজি। তো ওর বাসার জন্য শুটকি নিয়ে নিচ্ছে। আমি আমার বাসার জন্য কোনো শুটকি টুটকি নেই বিকজ আমাদের বাসায় তখন শুটকি ছিল, আর আমার দেখা যাচ্ছে যে প্রায় কক্সবাজার যাওয়া পড়ে, তো আমাদের বাসায় ছিল, আমি নেই। তো আমরা শুটকি কেনা শেষ করে ফেললাম। এখান থেকে আমরা চলে যাই বার্মিস মার্কেটে। এখান থেকে হচ্ছে যে যারা যারা ছিল তারা তাদের বাসার ফ্যামিলির পার্সনদের জন্য বিভিন্ন ধরনের জুয়েলারি, তারপর হচ্ছে চকলেট, আচার, এগুলো কিনতেছিল। তো আলটিমেট আমাদের যেই ট্যুরটা ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো সবশেষ আমরা ব্যাগটেক গুছিয়ে আমরা চলে আসি। তো স্লিপার বাসে করে ইনশাল্লাহ আমাদের রওনা হয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।